নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি অত্যন্ত বড় সুখবর। রাজ্যের কর্মচারী এবং পেনশনারেরা এক কিস্তি ডিএ পেতে চলেছেন। এই ডিএ কতটা পরিমাণে তারা পেতে চলেছেন এবং কবে পেতে চলেছেন সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আর দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে 2রা ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। আগামী 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। 2রা ফেব্রুয়ারি পাশ হবে রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হবে ওই দিনে। কেন আমি এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটির বিষয়ে আমরা পরে বলছি। প্রথমত আগে খবরটির বিষয়ে আমরা জেনে নিই। দেখুন, আগামী 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। 2রা ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হবে ওই দিন। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তারপর নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজ্য সরকার গঠিত হবে। সরকার গঠনের পর আবার বাজেট পেশ হবে। 2রা ফেব্রুয়ারি বিধানসভায় বেলা 2:45 মন্ত্রিসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এখন সবারই কৌতূহল, এবারের বাজেটে কোন কোন বিষয় নজর কাড়বে। বিধানসভা সচিবালয় সূত্রের খবর, 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বিধানসভার অধিবেশন চলতে পারে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী বাকযুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘটনাচক্রে এসআইআরের আবহাওয়ায় বসছে বিধানসভার অধিবেশন। ফলে এই সংক্রান্ত বিষয়েও বিধানসভার অধিবেশন তপ্ত হয়ে উঠতে পারে। এবার আমি কেন বলছি এই বাজেট পেশ হবার বিষয়টি, তার কারণটি হলো আমরা বিগত 2 বছর ধরে দেখেছি যেদিন বাজেট পেশ করা হয় রাজ্য বাজেট, সেই দিনই সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এক কিস্তি ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণা করা হয়। এবং এই বছর অর্থাৎ 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন আছে, তাই মনে করা হচ্ছে এবছরও তার ব্যতিক্রম হবে না। অর্থাৎ এই বছরও এই বাজেট পেশ করার দিনে এক কিস্তি বকেয়া ডিএর পরিমাণ ঘোষণা করা হতে পারে। তাহলে বন্ধুরা, যে খবরটি এখানে জারি করা হয়েছিল সেই খবরটির ব্যাপারে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। এই নিয়ে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।